হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আফজা স্টাডি। আজকের ক্লাসে আমরা যে কোনো ইংরেজি রিডিং কিভাবে পড়তে হয় সেটি শিখব। এভাবে সবাই ইংরেজি রিডিং পড়তে পারবে। ক্লাসটি শুরু করার আগে তোমাদের জাস্ট দুটি এক্সাম্পল দেখাবো, তাহলেই বুঝতে পারবে ইংরেজি রিডিং কত সহজ। যেমন প্রথম এক্সাম্পলটি দেখো, PAVEMENT, এই শব্দটির উচ্চারণ হলো পেভমেন্ট। তো এটাকে কিভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি? এখানে দেখো PAVEMENT মেন্ট। তো এই শব্দটির মাধ্যমে আমরা যে কোনো একই জাতীয় শব্দের উচ্চারণ আমরা খুব সহজে মনে রাখতে পারি। তো এখানে মনে রাখবে, কোনো ওয়ার্ডের শেষে যদি MENT পাই তাহলে MENT এর উচ্চারণ হবে মেন্ট। তারপরে নেক্সট শব্দটি দেখো, BALANCE, এই শব্দটির উচ্চারণ হলো ব্যালেন্স। তো এই শব্দটিকে আমরা খুব সহজে মনে রাখতে পারি। যেমন দেখো BAL ব্যাল, তারপরে শেষে হলো ANCE অ্যান্স। অর্থাৎ যে কোনো ইংরেজি শব্দের শেষে যদি আমরা ANCE পাই তাহলে সেখানে উচ্চারণ হবে অ্যান্স। সুতরাং তোমরা বুঝতেই পারছো আজকের ক্লাসটি কত গুরুত্বপূর্ণ। সো ক্লাসটি এন্ড পর্যন্ত দেখো, তাহলেই আশা করি ইংরেজি রিডিং পানির মতো সহজ হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা যে রুলটির মাধ্যমে খুব সহজে ইংরেজি রিডিং শিখতে পারবো সেটি হলো ওয়ার্ড প্যাটার্ন। এই ওয়ার্ড প্যাটার্নের মাধ্যমে যে কোনো কঠিন ইংরেজি শব্দের উচ্চারণ আমরা খুব সহজেই শিখতে পারি। তো ওয়ার্ড প্যাটার্ন কাকে বলে? ওয়ার্ড প্যাটার্ন হলো কয়েকটি লেটারের সমষ্টি যা বিভিন্ন ওয়ার্ডে একই রকম সাউন্ড দেয়। তো এবার আমরা এক এক করে ওয়ার্ড প্যাটার্নগুলো দেখবো, তাহলে ব্যাপারটি আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, প্রথমে TURE, এটার উচ্চারণ হবে চার। কোনো শব্দের মধ্যে যদি আমরা TURE পাই তাহলে সেখানে উচ্চারণ হবে চার। যেমন দেখো FUTURE, ফিউচার, ফিউ, TURE, চার, চার। তো এখানে দেখো শেষে TURE রয়েছে, তাই আমরা শেষে চারের মতো উচ্চারণ পাচ্ছি। তারপর একই রকম করে দেখো নেচার, লেকচার, পিকচার, এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে TURE রয়েছে, তাই চারের মতো উচ্চারণ পাচ্ছি। তো এই নিয়মে আরো অনেক শব্দ রয়েছে যেখানে TURE রয়েছে এবং চারের মতো সাউন্ড পাবো। তারপরে দেখো 2 নম্বর ওয়ার্ড প্যাটার্ন MENT। কোনো ওয়ার্ডে যদি MENT পাই তাহলে সেখানে উচ্চারণ পাবো আমরা মেন্ট। যেমন দেখো PAVEMENT, পেভমেন্ট, PAVEMENT মেন্ট। একই রকম করে মুভমেন্ট, এনরোলমেন্ট, ওয়ার্কমেন্ট, এখানেও দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আমরা MENT পেয়েছি এবং MENT এর উচ্চারণ হচ্ছে মেন্ট। তারপরে নেক্সট ওয়ার্ড প্যাটার্ন দেখো ENSE। কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা ENSE পাই তাহলে সেখানে উচ্চারণ হবে এন্স, এন্স। যেমন দেখো SENSE, সেন্স, সেন্স। এখানে দেখো শেষে এন্স এর মতো উচ্চারণ পাচ্ছি, কেননা ওয়ার্ডটির শেষে ENSE রয়েছে। একই রকম করে ডেন্স, টেন্স, সাসপেন্স, এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে দেখো ENSE রয়েছে এবং আমরা এন্সের মতো সাউন্ড পাচ্ছি। তারপরে নেক্সট দেখো, কোনো ওয়ার্ডের মধ্যে যদি আমরা IBLE পাই তাহলে সেটার উচ্চারণ হবে ইবল। যেমন দেখো POSSIBLE, পসিবল, পসিবল, এখানে শেষে দেখো ইবলের মতো সাউন্ড পাচ্ছি। তারপর একই রকম করে VISIBLE, ভিজিবল, ভিজিবল, FLEXIBLE, ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল, RESPONSIBLE, রেসপন্সিবল, রেস, PON SIBLE, সিবল, রেসপন্সিবল। এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আমরা IBLE পাচ্ছি, তাই IBLE এর উচ্চারণ আমরা ইবলের মতো পাচ্ছি। তারপরে নেক্সট ওয়ার্ড প্যাটার্ন ANCE, অ্যান্স। এটার সাউন্ড হবে অ্যান্স। যেমন দেখো BAL ব্যাল, তারপরে ANCE অ্যান্স, ব্যালেন্স। একই রকম করে ড্যান্স, ডিস্টেন্স, এন্ট্রান্স, এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে তোমরা দেখতেই পাচ্ছ ANCE রয়েছে এবং সাউন্ড আমরা অ্যান্সের মতো পাচ্ছি। এখানে একটি ওয়ার্ড ব্যতিক্রম রয়েছে যেখানে আমরা আনসের মতো সাউন্ড পাই, অ্যান্স না পেয়ে আনস পাই। যেমন দেখো CHANCE, চান্স, এটার উচ্চারণ চ্যান্স না হয়ে চান্স হবে। তো এই ওয়ার্ডটি একটু তোমরা মনে রাখবে। তারপরে দেখো নেক্সট END। কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা END পাই তাহলে সেখানে উচ্চারণ পাবো এন্ডের মতো। যেমন দেখো SEND, সেন্ট, এখানে দেখো শেষে END রয়েছে, তাই আমরা এন্ডের মতো সাউন্ড পাচ্ছি। একই রকম করে BEND, বেন্ট, SPEND, স্পেন্ট, TREND, ট্রেন্ড, এখানে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা END পাচ্ছি এবং END সাউন্ড আমরা এন্ডের মতো পাচ্ছি। তাহলে এই ওয়ার্ড প্যাটার্নের মাধ্যমে যে কোনো ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ শিখে আমরা খুব সহজে ইংরেজি রিডিং শিখতে পারি। তো এরকম ইংরেজিতে অনেক ওয়ার্ড প্যাটার্ন রয়েছে, সবগুলো এক ক্লাসে দেওয়া সম্ভব নয়। নেক্সট ক্লাসে আমরা অন্যান্য ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রাখবে পরবর্তী ভিডিও লেটেস্ট আপডেট সবার আগে পেতে। সো কিপ ওয়াচিং আফজা স্টাডি এন্ড কিপ লার্নিং।